আলাইকুম। আজকে শিখব হোম মেনুর আন্ডারে হোম মেনু বা ট্যাবের আন্ডারে যে রিবনগুলো আছে ওই রিবনগুলোর কাজ কোনটা কি কাজে ব্যবহার করা হয় ওটা শিখব। এখান থেকে আমরা এই রিবনগুলোর কাজ কোনটা কি কাজে ব্যবহার করা হয় এগুলো শিখব। এগুলো সব টুলের ব্যবহার শিখব। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে কি আছে, কার্ড, কপি, ফরম্যাট প্রিন্টার। এগুলো কিন্তু অ্যাক্টিভ নাই। যখন আমরা ট্যাক্স সিলেক্ট করব, লেখাকে সিলেক্ট করব, তখন অ্যাক্টিভ হবে। তো সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। কার্ডের কাজ হচ্ছে কি স্থান পরিবর্তন করা, এক জায়গা থেকে একেবারে তুলে অন্য জায়গায় নিয়ে আসাকে বলা হয় কার্ড। কপির কাজ হচ্ছে কি কপি হয়ে ডুপ্লিকেট হয়ে যাবে, এটাকে কপি করলাম অন্য জায়গায়, এই নামটা হুবহু এই যে কোনো জায়গায় নিয়ে আসা যাবে। প্রথমে আসে কি কার্ড। এখান থেকে কন্ট্রোল আমি সিলেক্ট করলাম কার্ডে। এখানে মনে রাখতে হবে যে কি সিলেক্ট কতটুকু অংশ নিয়ে আমি যাচ্ছি ওইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাট করলাম, চলে গেছে, হাতে নিয়ে ফেললাম। এরপর আমি কোন জায়গায় রাখবো এটা সিলেক্ট করে দিব। এখানে আমি এই জায়গায় রাখবো, তাইলে ফার্স্ট করে দিলাম এই জায়গা থেকে স্থানটা পরিবর্তন হয়ে কোথায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে, এটাকে বলা হয় কাট। এরপর আসি কপি। এই এই লেখাটা আমাকে কপি করে অন্য জায়গায় নিয়ে আসতে হচ্ছে। কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে কপি এইটা সিলেক্ট করে কপি করলাম। এরপর আমি এই জায়গায় কি করব, এটা পেস্ট করে দিব। পেস্ট অটোমেটিক চলে আসছে কিনা লেখাটা, এই জায়গা থেকে কপি হয়ে এই জায়গায়ও চলে আসছে, এটাকে বলা হয় কপি পেস্ট। পেস্টের শর্ট কমান্ড হচ্ছে কি কন্ট্রোল বি। কন্ট্রোল বি। কপির শর্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল সি। কার্ডের শর্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে কি, ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে লেখাকে আমি বড় করলাম, ট্যাগ কালার। এখন এই লেখাগুলোর সাথে ভিন্ন দেখা যাচ্ছে কিনা, এই লেখাগুলো আর এই লেখাগুলো এক নয়। কারণ আমি চাচ্ছি কি এক করতে। যেহেতু আমি মোহাম্মদ রিফাত, এই লেখাকে আমি এই লেখা ফন্ট বরাবর, এখন ফন্ট কতটা আছে, 16টা আছে, ফন্টের কালার কি আছে, রেড আছে। কারণ আমি এই লেখাটা এই বরাবর করতে চাচ্ছি, অথবা আমি এই লেখাটা অনুযায়ী এই লেখাটাই করতে চাচ্ছি। জাস্ট ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে দিব, জাস্ট মাউস কে হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, এবার আমি ড্র্যাগ করে দিলাম। বাকি লেখাগুলো এরকম হয়ে গেছে কিনা, কেন আমি হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার এখন এই লেখা বরাবর এই লেখাটাই করতে চাচ্ছি, সিলেক্ট করলাম, অ্যাক্টিভ করলাম, এই লেখাটা বরাবর ক্লিক করে দিলাম, অটোমেটিক হয়ে গেছে কিনা লেখা বরাবর এই লেখা, এবং ফন্ট কালারও ক্লিকে পরিবর্তন হয়ে গেছে। এটাই হচ্ছে কি ফরম্যাট প্রিন্টারের কাজ। এখন এই লেখাটাকে আমি কী করতে চাচ্ছি, বোল্ড করতে চাচ্ছি, একটু হাইলাইট বেশি হওয়ার জন্য বোল্ড করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল বি দিলাম, এই জায়গায় বি আছে একটা দেখা যাচ্ছে, বোল্ড করে দিলাম, কন্ট্রোল বি। এটা শর্ট কমান্ড, একটু এই লেখাগুলোর সাথে আলাদা করে দেখাচ্ছে, হাইলাইট বেশি দেখাচ্ছে। এখন আমি এই লেখাটাকে কি বাঁকা করব, ইতালিক করব, কন্ট্রোল আইতে ক্লিক করলে বাঁকা হয়ে যাবে, ইতালিক হয়ে গেছে কিনা, লেখাটা ভিন্ন হয়ে গেছে, এই লেখাগুলোর সাথে এই লেখাটা ভিন্ন হয়ে গেছে। আমি গোলটা তুলে দিলাম, ইতালিক করে দিলাম, লেখাটা এই লেখার সাথে ভিন্ন রকম দেখা যাচ্ছে, বাঁকা, ইতালিক। এখন এই লেখাটাকে আমি কি করতে চাচ্ছি, আর নিচে আন্ডারলাইন দিতে চাচ্ছি, কন্ট্রোল ইউ। এই জায়গায় একটা ইউ আছে না, এই যে ইউ ক্লিক করলাম, আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে কিনা দেখেন। এখন এই আন্ডারলাইনটা কালার কি আছে, ব্ল্যাক না, আমি এখান থেকে ব্ল্যাক না দিয়ে আমি ডবল আন্ডারলাইন, তাহলে এর পাশে একটা মোর আছে, মোরে ক্লিক করলাম, ডবল আন্ডারলাইনে ক্লিক করলাম, দুইটা আন্ডারলাইন হয়ে গেছে কিনা। এখন এই কালারটা আমি পরিবর্তন করতে চাচ্ছি, জাস্ট এই জায়গায় এসে কালার আন্ডারলাইনে ক্লিক করলাম, রেডে ক্লিক করে দিলাম, কালার কি হয়ে গেছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালারে আসলাম, এখান থেকে ব্ল্যাক থেকে আমি হোয়াইট করে দিলাম, দেখেন আন্ডারলাইনটা রেড হয়ে গেছে। এটার কাজ হচ্ছে, আন্ডারলাইনের কাজ হচ্ছে লেখার ট্যাক্সের নিচে আন্ডারলাইন দেওয়া। আমি উঠে দিতে চাইলে জাস্ট এখানে আন্ডারলাইনে ক্লিক করে উঠে যাবে। এরপর কি আছে, নট স্টিক থ্রো। স্টিক থ্রোডের কাজ হচ্ছে লেখাকে কেটে দেওয়া। মনে করো আমি এই কারিকুলাম বিটা না দিয়ে আমি এটা কেটে দিয়ে আমি শুধু সিবি রাখবো, তাহলে এটা বাদ, এটা অ্যাক্টিভ, তাই না? এইভাবে কোনো, এটা পণ্যের ক্ষেত্রে বেশি ব্যবহার করা, আগে ছিল 50 টাকা, এখন তা বেড়ে কত টাকা হয়ে গেছে, 75 টাকা বা 100 টাকা। এইভাবে আমরা এটা যদি প্র্যাকটিক্যালি করতে যাই, এখান থেকে আমি আগে ছিল 50 টাকা, এখন হয়ে গেছে 70 বা 75 দিলাম। এখন এটা বাদ যাবে না, তাহলে এটা আমি স্টিক থ্রু দিয়ে কাটা দিলাম। এখন এটা নয়, এটা বর্তমানে রানিং চলতেছে, বুঝে গেছে। এটার কাজ হচ্ছে ওইটা, এই স্টিক থ্রুটা আমি ওটা দিব, অ্যাক্টিভ করে দিলাম,
এরপর কি আছে, এরপর সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ কি? সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে কি, কোনো কিছু লিখলাম আমি এইচ টু ও এইচ টু, এখন এই টুটার নিচে হবে না পানির সংকেত, এটা টুটার নিচে হবে, তাইলে আমি সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম। সাবস্ক্রিপ্ট কন্ট্রোল ইকুয়াল দিলে এটা নিচে চলে আসবে, কন্ট্রোল ইকুয়াল দিলে এটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। কারণ আমি এই লেখাটা উপরে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম, উপরে চলে গেছে কিনা লেখা। এইভাবে যদি আমি কোনো কিছু লিখতে চাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমার এই টুটা ধরে আমি কি করব, সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দিব। এই টুটা ধরে কোথায় ক্লিক করে দিব, সুপার স্ক্রিপ্টে ক্লিক করে দিব। সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে লিখার উপরে থাকা, সাব স্ক্রিপ্টের কাজ হচ্ছে লিখার নিচে থাকা, বুঝা গেছে? তাহলে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট বোঝা গেছে। সাব স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট লেখার উপরে এবং নিচে হয়। এরপর আসি ফন্ট। এটা হচ্ছে কি ফন্ট, আমি এখন লেখাটা কোন ফন্টে লিখতেছি, ক্যালিব্রিতে লিখতেছি। এখন আমি চাচ্ছি কি ফন্ট পরিবর্তন করব, তো সেখানে এসে আমি ফন্টটা কী করে দিলাম, এরিয়াল করে দিলাম। পুরো লেখাটা কী হয়ে যাবে, এরিয়ালে পরিণত হয়ে যাবে, ফন্টে এরিয়ালে। এখন দেখেন আরেক রকমের হয়ে গেছে কিনা। তাহলে এরিয়ালে আমি যখন এখানে আমরা ক্যালিব্রি, টাইম নিউ রোমান, এরিয়াল অনেকগুলো আছে, আমরা যখন যেটা প্রয়োজন হয় সেটা আমরা ব্যবহার করতে পারবো ফন্টে। এরপর আসি কি ফন্ট, এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ফন্ট সাইজ। কারণ এই লেখাটা কততে আছে, এই লেখাটা কততে আছে 10.5-এ আছে, এই লেখাটা কত আছে 14তে আছে। মানে আমি এই লেখাগুলো বাকি লেখাগুলোর চাইতে সমান করতে চাচ্ছি, ফরম্যাট প্রিন্টার অ্যাক্টিভ করলাম, এখানে ডেক করে দিলে সমান করে দিলাম। আমি যদি আরও বড় ছোটো করতে চাই কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম। আমার যদি পুরাটা সিলেক্ট করতে চাই তাহলে পুরাটা সিলেক্ট করবো, যদি আমার অল্প সিলেক্ট করতে হয় তাহলে সিলেক্ট করে আমি এখান থেকে একটু ছোটোটাতে ক্লিক করলে ছোটো হবে, বড়োটাতে ক্লিক করলে বড় হবে। এরপর কি আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বে জায়গায় চলে আসলাম। এরপর কি আছে, চেঞ্জ কেস। আমি যদি এক ক্লিকে আমার পুরা সিভিটা যদি আমি কি করতে চাই, আপার কেজে বড় হাতের করতে চাই, চেঞ্জ কেজে ক্লিক করলাম, আপার কেজে ক্লিক করে দিলাম, সব সেন্টেন্সগুলো কি হয়ে গেছে, বড় হাতের হয়ে গেছে কিনা। তাহলে এইভাবে যদি কোনো কিছু এক ক্লিকে আপার কেজে কেউ করতে বলে, তাহলে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবো, এখান থেকে আমি সেন্টেন্স কেজে করলে সেন্টেন্স কেজে করবো, আবার কেজে আমি লো কেজে করে দিলে সবগুলো লেখা কি হয়ে গেছে, ছোটো হাতের হয়ে গেছে। দেখেন একটাই বড় হাত নাই। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে আমি সেন্টেন্স কেজে ক্লিক করলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো ছোটো হবে। এরপর আসি টুইঙ্গল কেস, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোটো হবে, বাকিগুলো বড় হবে। তাহলে আমি এখান থেকে সেন্টেন্স কেজি রাখবো, হয়ে গেছে। এরপর আসি এটার কাজ কি, ইফেক্ট, ট্যাক্স ইফেক্ট। এটার কাজ হচ্ছে কি একটা ইফেক্ট দেওয়া, সিলেক্ট করলাম, এখানে এসে আমি একটা ইফেক্ট দিলাম। একটু দেখেন নিচে একটা সাহেব চলে আসছে কিনা দেখেন তো, এই দেখেন বাপ চলে আসছে। তাহলে এটা হচ্ছে ইফেক্ট, আমি সিলেক্ট করলাম, ইফেক্টে নান করে দিলাম, এটা ক্লিক করে দিলাম, এখনও একটা ইফেক্ট চলে আসে। তাহলে এটা যদি আমি রিমুভ করতে চাই, ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে একটা অপশন আছে, ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করলে আবার পূর্বের জায়গায় আমার যতগুলো সাজাইছি, যতগুলো কাজ করছি সবগুলো রিমুভ হয়ে শুধু লেখাটাই থাকবে। এরপর কি আছে, ট্যাক্স কালার, ট্যাক্স হাইলাইট কালার। এটার কাজ হচ্ছে কি আমার লেখা যতটুকু আছে কারিকুলাম বিটা এই সিবি এইটার পর্যন্ত লেখা আছে না, লেখা বরাবর আমি একটা পিছনে কালার দিতে যাচ্ছি, ব্যাক কালার। এখান থেকে আমি সিলেক্ট করে ব্যাক কালার করে দিলাম, পিছনে একটা কালার হয়ে গেছে কিনা, হয়ে গেছে। এরপর আসি কি আমি যদি এখানে মার্জিন বরাবর কালার দিতে চাই, স্কেল টু স্কেল পর্যন্ত কালার দিতে চাই, তখন কি করতে হবে, এই জায়গায় একটা শেডিং আছে, আমি এটা উঠে দিচ্ছি, নো কালার। এই মার্জিন বরাবর এই মার্জিন পর্যন্ত যদি কালার দিতে চাই, শেডিংয়ে ক্লিক করে দিবে, এখান থেকে যে কোনো একটা কালার দিব, বুঝা গেছে। তাহলে এটা দিয়ে যতটুকু লেখা আছে ততটুকু কালার হবে। আর শেডিংয়ের কাজ হচ্ছে যত স্কেল বরাবর কালার হয়, স্কেল যদি আরও ছোটো হয় তাহলে ছোটো বরাবর যে স্কেল বরাবর কালার হবে। আমি ওটা দিলাম নো কালার, সিলেক্ট করলাম, নো কালারে ক্লিক করে দিলাম, নো কালার হয়ে গেছে। এরপর আসি ফন্ট কালার।
আমি ফন্ট সাইজ, ফন্ট কালার, আমি এই লেখাটা এখন কিসে আছে, ব্ল্যাক কালারের আছে। এখন আমি সিলেক্ট করলাম, রেড করে দিলাম, লেখাটা ভিন্ন রকম হয়ে গেছে কিনা। তাহলে ফন্ট যদি কালার পরিবর্তন করতে চাই, ফন্ট কালার এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি যে কোনো ইচ্ছা, যে অনুযায়ী যে আর যেটা রকম কালার প্রয়োজন সে অনুযায়ী কালারটা চুজ করে অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, আমার যদি এখান থেকে যদি কালার চয়েস না হয় তাহলে মোর কালারে যাব, এখান থেকে আমি নিজে বানিয়ে নিতে পারবো, কাস্টমে গিয়ে আমি নিজে ইচ্ছা মতো করে বানিয়ে নিতে পারবো। এরপর আসি বুলেট। আমি লেখার এই পাশে কতগুলো বুলেট দিতে চাচ্ছি, জ্যামিতিক বুলেট হোক, এটা নাম্বারিং বুলেট হোক, আমি এখান থেকে জ্যামিতিক বুলেট এই জায়গায় ক্লিক করলাম, এখান থেকে যেটা প্রয়োজন সেটা আমি এখান থেকে অ্যাপ্লাই করব। টিকমার্ক দিলাম, টিকমার্কের মনে হয় বুলেট হয়ে গেছে কিনা, তাহলে এখান থেকে আমি ওটা দিলে এখান থেকে চলে আসবে। এখান থেকে আবার সিলেক্ট করে আমি এটা ক্লিক করলাম, এরকম হবে। এটা ক্লিক করলে যে যার যেটা প্রয়োজন হয় আপনারা সেটা ব্যবহার করবেন। এরপর কি আছে, নাম্বারিং বুলেট। এটা হচ্ছে জ্যামিতিক বুলেট, এটা হচ্ছে নাম্বারিং বুলেট। এখান থেকে আমি যে কোনো একটা রোমান সংখ্যা ডট অনুযায়ী দিতে চাইলে এখান থেকে আমি 1 পয়েন্ট দিতে চাইলে, ব্র্যাকেটওয়ালা দিতে চাইলে এখান থেকে দিতে পারবো, রোমান সংখ্যা দিতে চাইলে এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, ব্র্যাকেটওয়ালা ABC দিতে চাইলে এখান থেকে দেওয়া যাবে। এরপর কি আছে, রোমান সংখ্যা ABC 1 2 3 অনুযায়ী দিতে চাইলে এখান থেকে আমি যে কোনো একটা ফরম্যাটে দিতে পারবো, এক এক ইয়ার বুলেট রোমান সংখ্যা অ্যালফাবেটের ভিত্তিতে দিতে চাইলে। এবং এই লেখাটা একটু আমার এদিকে নিয়ে আসতে হচ্ছে, এই লেখাগুলোর চাইতে একটু, তাহলে ট্যাপে প্রেস করে দিলাম, একটু মুভ হয়ে এই পাশে চলে আসছে কিনা, তাহলে এটা ট্যাব আমি যখন লেফটে ক্লিক করলাম আবার পূর্বের জায়গায় চলে আসছে। এই ট্যাবের কাজ ক্লিয়ার। ট্যাবের কাজ আমরা কিবোর্ডে পাবো ট্যাব, ক্যাপসলকের ক্যাপসলকের উপরে যে এটা ট্যাব আছে ওইটার কাজ একটু মুভ করা, স্থান পরিবর্তন করে দেওয়া। মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি অ্যালাইনমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার লেখাটা কোন অ্যালাইনমেন্টে রাখবো, অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার। অ্যালাইনমেন্ট কত প্রকার, 4 প্রকার। লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে কি, এখন আমার লেখাটা কোন পাশে আছে, লেফট সাইড আছে, বামে আছে, তাহলে আমি এখান থেকে ডানে নিয়ে যেতে চাচ্ছি, রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, কন্ট্রোল আর ক্লিক করলে রাইটে চলে আসছে। এখন আমি এই লেখাটা মধ্যখানের মিডলে নিয়ে আসতে চাচ্ছি, কন্ট্রোল ইতে দিলে কি চলে আসছে, মধ্যখানে চলে আসছে। আপনাদের একটা প্রশ্ন, কন্ট্রোল ই তো সেন্টার অ্যালাইনমেন্ট নয়, কন্ট্রোল সি হচ্ছে কপি করাতে সি অক্ষরটা দখল করে নিয়ে ফেলছে সিটা। এখন এরপর সেন্টারের স্পেলিং বানানোর মধ্যে কি আছে, CENTER না, তাহলে সিটা বাদ গেলে ই আছে, তাহলে আমরা মনে রাখবো ইর কাজ হচ্ছে কি অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট। বুঝা গেছে, সেন্টার অ্যালাইনমেন্ট দিলে মধ্যখানে চলে আসবে। এখন এই লেখাটা আমি জাস্টিফাই, আমরা বইয়ের লেখাগুলো উভয় পাশে সমান থাকে কিনা, এই পাশে লেখাগুলো সমান থাকে, এই পাশে আমি কন্ট্রোল জে জাস্টিফাই, কন্ট্রোল জে দিলে সমান হয়ে গেছে কিনা, এটা হচ্ছে কি জাস্টিফাই, লেখা উভয় পাশে সমান করা, পেজের সাইজ অনুযায়ী মার্জিন বরাবর সমান করে দেওয়া। এরপর কি আছে, লাইন স্পেসিংয়ের কাজ হচ্ছে কি, আমার একটা লাইনের সাথে আরেকটা লাইনের স্পেসটা, মধ্যখানের ভিতর যে স্পেসটা, এই স্পেসটা এক লাইনের আর এক লাইনের মধ্যখানে যে স্পেসটা আছে ওইটা কমানো বা বাড়ানো যেতে যাবে। এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি লাইনের স্পেসিংটা এখান থেকে বাড়িয়ে দিলাম। দেখেন লাইনের মধ্যখানে স্পেসটা বেড়ে গেছে কিনা, বেড়ে গেছে। অন্য লেখাগুলো যে এভাবে আছে আমি সিলেক্ট করে যতটুকু সিলেক্ট করছে ততটুকু হয়েছে, এর বাইরে হয় নাই। মনে রাখবেন সবসময় সিলেক্ট করে আমি কি নিয়ে যাচ্ছি, কারে নিয়ে যাচ্ছি, কতটুকু অংশে কাজ করতেছি ওইটা সিলেক্ট মাথায় রাখতে হবে। সিলেক্ট করে আমি রিমুভ স্পেসিং, এখান থেকে আমি 1 পয়েন্টে ক্লিক করে দিলাম, আবার পূর্বের জায়গায় চলে আসছে কিনা। এরপর আসি শেডিং, তো আমি দেখাইছি একটা শেডিংয়ের কাজ হচ্ছে, আমি আবার বলতেছি শেডিংয়ের কাজ হচ্ছে মার্জিন বরাবর কালার দেওয়া, মার্জিন বরাবর কালার দেওয়া। দেখেন আমার মার্জিন বরাবর কালার হয়ে গেছে। এখন আমি যদি এইটার ট্যাক্স হাইলাইট কালার যদি ক্লিক করি, আমি এখান থেকে এটা করে দিলাম। দেখেন আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকুই কি হয়েছে, কালার হয়েছে, বাকিগুলো হয় নাই। তাহলে দুটো ক্লিয়ার। শেডিংটা কাজ হচ্ছে মার্জিন বরাবর কালার দেওয়া, ট্যাক্স কালার হচ্ছে যতটুকু লেখা আছে অতটুকু পর্যন্ত কালার দেওয়া। তাহলে সিলেক্ট করলাম, আমি সবগুলো এক ক্লিকে রিমুভ করতে ক্লিয়ার অল ফরম্যাটিংয়ে ক্লিক করে দিলে ট্যাক্স কালারটা ছাড়া বাকিগুলো চলে গেছে, সাজানো সবগুলো রিমুভ হয়ে গেছে। এরপর কি আছে, এরপর আছে বর্ডার, মোস্ট ইম্পর্টেন্ট। আমি এই লেখাগুলোকে বর্ডারে পরিণত করতে চাচ্ছি, বর্ডারের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দিব, অল বর্ডার।
বর্ডার ভিতরে চলে আসছে কিনা। এখন আমি চাচ্ছি কি চতুর্পাশে আউটসাইডে বর্ডার দেবো, ভিতরে কিন্তু বর্ডার দেবো না। সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কিসে ক্লিক করব, এখান থেকে আউটসাইড বর্ডার কোনটা আছে ওইটা দেখবো। আউটসাইড বর্ডার পাইছি, দেখেন আউটসাইড বর্ডার, এটা হয় নাই, ভুল ক্লিক করছি, সিলেক্ট করছি, এখান থেকে আমি আউটসাইড বর্ডার আগে ওটা দিই, হচ্ছে না, নো বর্ডার, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল বর্ডার আউটলাইন আউটসাইড বর্ডার, দেখেন তাহলে বর্ডার ভিতরে চলে আসছে কিনা, আসছে। এরপর কি আছে এ টু জেড, এটা হচ্ছে কি শর্ট। আমি এইটা বোঝার জন্য একটু নিচে 1 2 3 লিখতেছি, 1 5 পর্যন্ত সিরিয়াল লিখলাম। এই 5কে আমি উল্টে দিতে চাচ্ছি, কিসে করতে চাচ্ছি, ঘুরে দিতে চাচ্ছি। 1 থেকে সিরিয়ালভাবে আছে, এখন আমি চাচ্ছি অ্যাসেন্ডিং অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি কি 5কে উপরে নিয়ে আসবো, 4কে এরপরে দাপে এটা ঘুরিয়ে দেওয়া। তাহলে সিলেক্ট করলাম, এ টু জেডে ক্লিক করলাম, এখান থেকে অ্যাসেন্ডিং অবস্থায় আছে, আমরা ডিসেন্ডিংয়ে ক্লিক করে দিলে 5টা উপরে দেখা যাবে, এরপর দাপে নিচে একটা, দেখেন হয়ে গেছে কিনা। অতি সহজে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে ঘুরিয়ে দিতে পারি, রাউন্ডেড করে দিতে পারি। এখান থেকে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে দিলে আবার পূর্বের জায়গায় চলে আসবে, বুঝে গেছে। আবার দেখেন আবার চলে আসছে। এরপর আমি এটার কাজ হচ্ছে, এটা যখন আমরা রেফারেন্স করব তখন এটা কাজ হচ্ছে, এটা কাজ আপাতত ভুল করে দেওয়া। এটার কাজ হচ্ছে কি করে দেওয়া, ভুল করে দেওয়া। দেখেন প্রত্যেকটা থেকে একটা উল্টো পি একটা চলে আসছে, তাহলে এটার কাজ আমরা এখন ব্যবহার করব না। এরপর এগুলো হচ্ছে কি হেডিং, একটা হেডিংয়ের জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখানে আমি হেডিং 1 করে দিতে পারি, এটা একটা হেডিং 1 করে দিলে ওই ফন্টে চলে আসছে, একটা ভিন্ন ফন্টে চলে আসছে। এখান থেকে অনেকগুলো আছে, যা যেটা প্রয়োজন সেটা ব্যবহার করে। এগুলো ব্যবহার হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এগুলো ব্যবহার করে বেশি বুকমার্কের ক্ষেত্রে এবং সূচিপত্র কন্টেন্ট তৈরি করার জন্য এগুলো বেশি ব্যবহার করা হয়। আমরা ওদিকে যাচ্ছি না। এরপর আসি এখান থেকে ফাইন্ডের কাজ হচ্ছে কি খোঁজা। আমি এখান থেকে যে কোনো একটা শব্দ খুঁজতে চাচ্ছি, যেমন আমি এই কলেজটা খুঁজতে চাচ্ছি, এখান থেকে কলেজ, এখান থেকে আমি সিলেক্ট করা নাই, এখান থেকে আমি কন্ট্রোল জেড, কলেজ কোন জায়গায় আছে ওই জায়গায় দেখা যাচ্ছে কিনা, ইয়েলো কালার করে দেখা দিচ্ছে আমার। আমি এখান থেকে আমি ডিগ্রি খুঁজবো, কারে ডিগ্রি, DEGR ডিগ্রি হয় নাই, আমি বোর্ড দিই, BOARD বোর্ডটা দেখা দিচ্ছে কিনা, যে জায়গায় যত জায়গায় বোর্ড আছে ওই জায়গায় আমাকে এখানে সার্চ নেভিগেশনে দেখা দিচ্ছে। এটার কাজ হচ্ছে কি ফাইন্ড করা। কোনো কিছু শব্দ আমার একটা পুরা বইতে আছে, একটা নাম বলেছে মনে করা রিফাত, এই রিফাতের পরিবর্তে আমি কি করতে চাচ্ছি, মোহাম্মদ রিফাত, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি ফাইন্ড করতে চাচ্ছি। এখানে এসে আমি কন্ট্রোল B কোন জায়গায় আছে, নেভিগেশনে কি লিখবো, আমি রিফাত লিখলাম, কন্ট্রোল B দিয়ে রিফাত লিখলে আমার যত জায়গায় রিফাত আছে সবগুলো রিফাত দেখা যাচ্ছে কিনা। তাহলে ফাইন্ডের কাজ হচ্ছে কি খোঁজা, কোনো ডকুমেন্ট থেকে যে ওয়ার্ডটা খুঁজতে চাচ্ছেন ওইটা ফাইন্ড দ্বারা খুঁজতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে। এরপর কি আছে রিফ্রেশের কাজ হচ্ছে কি, আমি কোনো একটা শব্দ পরিবর্তন করতে চাচ্ছি, অথবা আমি এখানে মোহাম্মদ রিফাত আছে, অনেক জায়গায় মোহাম্মদ রিফাত আছে, এই মোহাম্মদ রিফাতের জায়গায় আমি করতে চাচ্ছি মোহাম্মদ আসিফ করতে চাচ্ছি, অথবা এক্সেট্রা নাম করতে চাচ্ছি। এখান থেকে আমি যে নামটা খুঁজছি সেটা নামটা লিখছি। এরপর আমি এখান থেকে আমি রিফাতের জায়গায় কি দিলাম, আসিফ দিলাম, আসিফ দিলাম। তাহলে আসিফ আমি কি করলাম, এখান থেকে আসিফটা এটা বড় হবে, আসিফটা দিলাম, রিফ্রেশ অলে ক্লিক করে দিব। কোথায় যতগুলো মোহাম্মদ রিফাত আছে সবগুলো কি হয়ে যাবে, রিফ্রেশ হয়ে আসিফে পরিণত। রিফ্রেশ অলে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম, দেখেন ক্লোজ করে দিব। এখান থেকে আসিফে পরিণত হয়ে গেছে। দেখেন আমাকে ছিল কি রিফাত, এখন কি হয়ে গেছে। এখন আমরা সঠিকভাবে হয়েছে কিনা দেখবো সেটা। এখান থেকে আমি রিফাতের জায়গায় আমি কি করলাম, আসিফ ক্লিক করে দিলাম।
বুঝা গেছে? এখান থেকে নেভিগেশন, তাহলে সহজে আমরা যত জায়গায় আসি আছে সবগুলো আমরা এখান থেকে খুঁজতে পারবো। আসিফ, দেখেন যত জায়গায় আসিফ আছে সবগুলো আমারে দেখা দিচ্ছে। তাহলে ফাইন এবং রিফ্রেশের কাজ বোঝা গেছে। এরপর কি আছে, সিলেক্ট অলের কাজ কি? সিলেক্ট, এখান থেকে আমরা কন্ট্রোল এর যে কাজটা করি মাউস দিয়ে, আমরা এভাবে নিচ থেকে আমার পুরাটা ট্যাক্সগুলো সিলেক্ট করতে হচ্ছে। তাহলে আমরা এভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। এরপরে যদি আমার মাউস যদি কাজ করতে না পারে, তাহলে আমরা কন্ট্রোল সিলেক্ট অল করে দিলাম, পুরো ট্যাক্সগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এখান থেকে সিলেক্টের কাজ হচ্ছে কি অল সিলেক্ট করা, আমরা ক্লিকে করতে পারি। কন্ট্রোল এর কাজ হচ্ছে অল সিলেক্ট করা, অথবা মাউস দিয়ে আমরা নিচ থেকে মাউস ড্র্যাগ করে পুরাটা সিলেক্ট করতে পারি, অথবা উপর থেকে মাউস ড্র্যাগ করে নিচের দিকে মাউসটা একটু সরিয়ে নিয়ে আসলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আজকে এতটুকু, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।